আচ্ছা, আমরা ডিরেক্ট ফেসবুক লিখে ফাইবারে সার্চ করেছি ফেসবুক, অন্য কিছু লিখিনি। কিন্তু কি লিখেছি? ফেসবুক। আমাদেরকে, আপনি প্রতিদিন লেট হন কেন? টাইম সেন্সটা আরো বাড়াইতে হবে। হ্যাঁ, দেখেন আমরা এখানে রেজাল্ট পেয়েছি কতগুলা, 33,000 রেজাল্ট পেয়েছি। তার মানে আমরা আমরা আগে আমরা যেমন ফেসবুকে সার্চ দিয়েছি, ফেসবুকের প্রথমে আমরা কি পাচ্ছি দেখেন, ফেসবুকে যেটা সব থেকে বেশি সার্চ হয় ফাইবারে, সেটাই কিন্তু সাজেশনে সবার আগে আগে আসবে, এটাই স্বাভাবিক। মানে ফেসবুক কিওয়ার্ড, ফেসবুক কিন্তু একটা কিওয়ার্ড। আমি প্রথম দিন বলেছিলাম না, কিওয়ার্ড অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ফেসবুক যেমন একটা কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড রিসার্চ শিখাবো আপনাদের আজকে, জাস্ট এর সাথে পরিচিত হন। তো আমরা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছি, শুধু ফেসবুক লিখেছি, তাতে আমাদের 33,000 বাংলায় কাজ আসছে। কাজ 33,000 কাজের, মানে 33,000 দোকান আসছে। একটা মার্কেট প্লেস, ফাইবার একটা মার্কেট প্লেস, ধরেন মাগুরা টাউন, সেখানে 33,000 দোকান আছে শুধু ফেসবুক রিলেটেড। ঠিক আছে, প্লাস 33,000 প্লাস। তো এখানে দেখেন এ কি কাজ করে, দেখেন লিখছে কি, আই উইল ফাইন্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সাথে ইনস্টাগ্রাম অ্যাডসও দেয়। কারণ ফেসবুক কিন্তু ইনস্টাগ্রামের অংশ একটা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ মেটারই অংশ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবই একই কোম্পানির আন্ডারে। তো এ কি করতেছে আমরা একটু দেখি, এ করে কি আসলে। মানে আমি কাজের সাথে পরিচিত করাচ্ছি আপনাদেরকে, এই আর কি, যে কাজটা পরিচিত হন আপনারা। এ দেখেন, এ একটা, এ কিন্তু ক্যানভা দিয়ে এডিট এডিট করছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। আপনি না বুঝলে আমি বুঝতেছি, এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ক্যানভা দিয়ে এডিট করেছে। কিন্তু দেখেন, এটা খুব লুক্রেটিভ হয়েছে না? মানে আমি কিন্তু এখন বাংলাদেশি কনসেপ্ট চিন্তা করব না, আমি চিন্তা করব ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কনসেপ্ট। আমি কি বোঝাতে পেরেছি? যে আমি আমার ব্রেনে কিন্তু এখন বাংলাদেশি কনসেপ্ট নিয়ে কাজ করব না, আমি চিন্তা করব বাইরের কনসেপ্ট নিয়ে। অবশ্যই আমি আমার রিলিজিয়নটাকে মাথায় রাখবো। আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝেছেন তো? আমি আমার রিলিজিয়নটাকে, যে যে রিলিজিয়নে সেটা মাথায় রাখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু চেষ্টা করবেন বাইরের কনসেপ্টটাকে মাথায় রাখতে, যে বাইরের কনসেপ্ট নিয়ে কাজ করা। দেখেন ও কি করতেছে, ফেসবুকে অ্যাড দেয়। অ্যাড, অ্যাড মানে বুঝেন? বিজ্ঞাপন দেয়। আপনারা দেখেন না মাঝে মাঝে, মানে দেখতে দেখতে অ্যাড চলে আসে। একটা ভিডিও দেখতেছি, এখন তো প্রতি ভিডিওই অ্যাড, এখন কমার্শিয়াল হয়ে হয়ে গেছে ফেসবুক। তো প্রত্যেক ভিডিওতে কিন্তু অ্যাড আসে। এই অ্যাডটা কেন আসে? কেন আসে অ্যাডটা? ফেসবুক দেয় তাই আসে, প্রমোশন করে আর কি। ঠিক আছে, ফেসবুককে আমরা টাকা দিচ্ছি। ধরেন আমি একটা কোম্পানির ওনার, আমি ফেসবুকে অ্যাড চালাবো। আগে মানুষ টিভিতে যত অ্যাড চালাতো তার চেয়ে বেশি অ্যাড কিন্তু এখন ফেসবুকে চালাবো। তো আমি এই অ্যাডটা ফেসবুকে চালাচ্ছি। এই অ্যাডটা কে দিয়ে দিচ্ছে? আমি একটা ক্লায়েন্ট বা আমি একটা কোম্পানির ওনার। আমার কি এত সময় আছে বসে বসে ফেসবুকে অ্যাড দেওয়ার, ওটা মেনটেন করার? তো আমাকে, আমার এই কাজটা আমাকে দিয়ে, মানে আমি কাউকে না কাউকে দিয়ে করাবো। ধরেন এখানে আমি একজন ওনার, আমি আপনাদের মধ্যে কাউকে না কাউকে দিয়ে করাবো। আপনারা জবের জন্য অ্যাপ্লাই করছেন আমার কাছে, আমি কাউকে না কাউকে দিয়ে করাবো। বিষয়টা তো এরকম। তো দেখেন, এই এই যে এই লোকটা, এই লোকটার নাম কি? কি নামের? ছবি দিছে কার? মেয়ে মেয়ে মানুষের ছবি দিছে। তবে আপনারা এই কাজটা করবেন না। হ্যাঁ, আপনারা ছেলেদের ছবি দিবেন। আপনি ছেলে হলে ছেলের ছবি ইউজ করবেন, মেয়ে হলে মেয়ের ছবি ইউজ করবেন। নিজের ছবি না ইউজ করতে চাইলে কোনো, এই দেখেন ফেসবুক কিন্তু, মানে ফাইবার কিন্তু আমাকে এখানে ডায়াল আপে দেখাচ্ছে যে ও অনলাইন আছে, আপনি এখনই ওর সাথে যোগাযোগ করতে পারেন। প্রমোশন করতেছে ফাইবার, ওর হয়ে প্রমোশন করতেছে যে আছে। এটা আপনাদের হয়েও করবে। আপনারা যখন এখানে এন্ট্রি নেবেন, এটা ফাইবারের দায়িত্ব। এটা রোবট, একটা ফাইবারে যে রোবট আছে সে এরকম দেখাচ্ছে। এ দেখেন, এ কিন্তু লেভেল 1 সেলার, দেখতে পাচ্ছেন? এর লেভেল 1 সেলার। লেভেল 1 সেলার মানে প্রথম দিন বলেছিলাম আপনাদেরকে বিষয়টা, যে ফাইবারে যখন কেউ প্রথম অ্যাকাউন্ট খোলে সে একজন নরমাল সেলার, তারপরে সে লেভেল 1 হয়, তারপরে কি হয়, কি বলেছিলাম, লেভেল 2 হয়, তারপরে সে টপ রেটেড হয়। তিনটা ক্যাটাগরিতে সে সেলারটা টপ রেটেড। মানে টপ রেটেড মানে তো বুঝেন, মানে তার রেট সবসময় টপ হয়, মানে পদোন্নতিতে সে টপ রেটেড হয়। দেখেন এখানে যার জন্য আপনাকে এটা দেখাইতে নিয়ে আসছি, এইখানে দেখেন এই 4 অর্ডার, এই 4টা যে অর্ডার এখানে লেখা আছে, এর মানে বুঝেন? ওর হাতে 4টা কাজ কাজ আছে, স্টিল নাও 4টা কাজ আছে এই লোকটার হাতে। আমিনুল নামে যে লোক আছে, লেভেল 1 সেলার, এর হাতে 4টা কাজ আছে। আমরা দেখেন আমিনুলের প্রোফাইলটা একটু দেখে আসি, ঘুরে আসি যে ওর প্রোফাইলটা কেমন আসলে। এই দেখেন, এ বাড়ি কোথায়? দেখছেন, বাংলাদেশে একটা ছেলে
সে সার্চ মানে ফাইবারে আমি সার্চ দিয়েছি ফেসবুক লিখে, এ তো পারতো পাকিস্তানি একজনের আসছে, ইন্ডিয়ান একজনের আসছে, আসছে কারটা বাংলাদেশের, তাহলে এটা একটা ইনফ্লুয়েন্সের বিষয়, তাই না? তো ইনফ্লুয়েন্স, বেশি ইনফ্লুয়েন্স হবেন না, আস্তে আস্তে ইনফ্লুয়েন্স হবে। তো এখানে ও ও দেখেন ওর অ্যাকাউন্টে কি কি কাজ করে আমরা একটু দেখি। ও ফেসবুকে অ্যাড সেট আপ করে, হ্যাঁ, ওর একই সবই সেম রিলেটেড গিগ আর কি, গুগল অ্যানালিটিক্স করে, ই কমার্স ট্র্যাকিং করে। আচ্ছা, এগুলো একটু হায়ার লেভেলের কাজ। আমরা এই ফেসবুকেও অ্যাড সেট আপ করে, বেসিক একটা অ্যাড সেট আপ করে, যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমাকে দিবে, সেটা ফেসবুকে আমি পোস্ট করে দিচ্ছি। কাজটা শেখার বিষয়, মানে এরকম না যে আপনার দিলেই আপনি অ্যাড পোস্ট করে দিতে পারবেন, এটা একটা ক্রাইটেরিয়া আছে, এটা একটু শেখার বিষয়। তো আমি এটা দেখাতে নিয়ে আসলাম। দেখেন এর গিগ আছে তিনটা, মানে ও তিনটা দোকান আছে, এই তিনটা দোকানতেও প্রোডাক্ট সেল করে। একটা দোকানতে কি, একটা দোকানতে প্রোডাক্ট সেল করে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন চালায় দেয় ইনস্টাগ্রামে এবং ফেসবুকে। আর একটা দোকানে একই কাজ করে, একটু নাম আলাদা করে দিছে, হ্যাঁ। তো এটাতেও দেখেন 68টা কাজ পাইছে, ওর লাইফেও 68টা কাজ পাইছে এই একটা গিগে। এ কাজ পাইছে কতটা এই গিগে? 131টা। ওর হাতে এখনো 4টা কাজ আছে। দেখি আমরা আরেকজনকে দেখি একটু। এই দেখেন, এর হাতে এর টপ টপ রেটেড সেলার, মানে এইখানের এ প্লাস স্টুডেন্ট, ফাইবারের একজন এ প্লাস স্টুডেন্ট। ওর হাতে কয়টা কাজ কাজ আছে? 9টা। আচ্ছা, এইখানে দেখি লেভেল 2 সেলার একজন, একজন আদিল নামের বাইরের লোক। আমরা দেখবো ওর বাড়িটারি কোথায়। দেখেন ওর হাতে কিন্তু একটা কাজও নেই, দেখছেন? ও হয়তো অফলাইন, এই দেখেন অ্যাওয়ে অ্যাওয়ে করে করে রাখছে। আচ্ছা, আমরা আর একজনকে দেখি, এর হাতে কয়টা কাজ টাজ আছে? এর হাতে এই মুহূর্তে কাজ নাই। তবে আমি কি দেখলাম এখানে, দেখেন পরপর দুইজনকে দেখলাম, যে এই শুভ এবং এও বাংলাদেশি এও বাংলাদেশি, এই দুইজনের হাতেই 4টা, আর এখানে হচ্ছে 9টা, মানে 13টা কাজ। দুইজন লোকে ভাই 13টা কাজ করবে কেন? 13 জনে 13টা করুক। তার মানে মার্কেট প্লেসে কাজ আছে আর কি, আছে না? তা না হলে একজন 9টা কাজ পাবে কেমনে? লোকের থেকে মার্কেট প্লেসে কাজ বেশি আছে, তা না হলে একজন 9টা কাজ পেত না। কিন্তু এখানে অন্য একটা বিষয় আছে, যে ও একা 9টা কাজ পাইছে, তার মানে ওর কোয়ালিটি আছে। ওর কোয়ালিটি না থাকলেও একা 9টা কাজ পেত না। যদিও এখানে আর একটু একটু মানে অন্য প্ল্যানও কাজ করতেছে। এই যে মানে ওরা ফাইবারে প্রমোট করতেছে নিজেদেরকে, মানে ফাইবারে টাকা দিয়ে নিজেকে প্রমোট করা যায়, মানে ফাইবারও এ নিয়ে বিজনেস করে আর কি, বুস্ট করা যেটাকে বলে, ঠিক আছে? তো এই বিষয়টা যে নিজেকে প্রমোট করতেছে, এর জন্য কাজ অনেক সময় বাড়ে, অনেক সময় বাড়ে মানে এটা বাড়ে। তবে আপনি নিজেকে প্রমোট করতে এখন যাওয়ার দরকার নাই, মানে টাকা দিয়ে প্রমোশনের দরকার নাই। আমরা আপনাদেরকে প্রমোশন শিখাবো কিভাবে ফ্রিতে প্রমোশন করা যায়, ঠিক আছে? হ্যাঁ, আপনি একেবারে স্টার্টিং পজিশনে যদি আপনি চিন্তা করেন যে গাছের মাথায় উঠে যাবো, তাহলে বিপদ, ওই পড়ে যাবেন দম দিয়ে, ঠিক আছে? তো আমরা দেখলাম ফেসবুক রিলেটেড কাজ কাম আসলে আছে। হ্যাঁ, আমরা আরেকটু দেখি, আমরা আরেকটু ফেসবুক রিলেটেড অন্য কিছু দেখি আর কি। তো আমরা এখানে দেখতে পারি, আমরা টিকটক, এই টিকটকের এত সক্কার, ফেস ফেসবুক পেজ। আচ্ছা, আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করি না, মানে পৃথিবীর সবচেয়ে সহজ একটা কাজ, এক ক্লিকে পেজ ক্রিয়েট করা যায়, যায় না? পারেন আপনারা পেজ ক্রিয়েট করতে? পারেন না কে কে? আপনারা পারেন না, 1 2 3 4 জন। আচ্ছা, কখনো খুলেন নাই, তার মানে আপনারা ধরেন 8 10 জন পারেন না, আর 8 10 জন পারেন, তার মানে কাজটা সহজ, না হলে আপনারা এমনি এমনি তো শিখতেন না। কেউ তো আপনাদের শিখায়নি, ফেসবুকে পেজ ক্রিয়েট করা কেউ শিখাইছে? আপনারা এমনিই শিখছেন, তাই না? ফেসবুকে পেজ ক্রিয়েশন আমরা শিখাবো। তো আমি কি করলাম, ফেসবুকে পেজ ক্রিয়েট করা নিয়ে একটু সার্চ দিলাম, দিয়ে সামনের উপর অনেকগুলা লোক আসলো, তাদেরকে একটু দেখে আসি। হুম, এটা পাকিস্তান। হুম, পাকিস্তানিরা প্রচন্ড, ওরা বিভিন্ন হাইপ ইউজ করে। হ্যাঁ, অল্প অল্প টাকায় কাজ করে। আচ্ছা, আমরা ওদের গিগ গুলাই দেখি আগে। লোক দেখে নিলাম কোন কোন দেশি, আমরা একটু গিগ গুলা দেখি। এর লেভেল 2 সেলার, এর কাজ নাই। হুম, হুম, এর লেভেল 2 সেলার ভ্যাকেশনে আছে, এর কাজ নাই।
না না, এটা ফাইবার দিচ্ছে যে সে কয়টা কাজ আছে তার হাতে। এই দেখেন আরিফ, এই ছেলেটার হাতে 4টা কাজ কাজ আছে। কি করে? ফেসবুকে পেজ ক্রিয়েট করে দেয়। ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট করে, সেটআপ করে, ফ্যান পেজ, মানে একই একই কথা একটু ঘুরাই ফিরাই বললাম আর কি। এই ঘুরাই ফিরাই বলারও কিন্তু কারণ আছে, এটা একটু শর্ট করে বলে যাই। এই আমি যখন একই কথা বারবার ঘুরাই ফিরাই বলতেছি, মানে আমি আমার এই গিগের যে এই টাইটেলটা, এটাকে বলা টাইটেল, গিগ টাইটেল। হ্যাঁ, এই টাইটেলের মধ্যে আমি বিভিন্ন কিওয়ার্ড ঢুকাচ্ছি। যেমন কেউ যদি এসে ফ্যান পেজ লিখে সার্চ দেয়, লিখলো ফ্যান পেজ, তাহলে আমার এইটা সামনের উপর আসা উচিত। আমি যদি এটা এসিও করলাম আর কি। তো আমি এখানে এই যে বিজনেস লিখছি, ফেসবুক বিজনেস পেজ লিখে কেউ সার্চ দিলে আমার এই গিগটা আসা উচিত। ঠিক আছে? তো এখানে সোশ্যাল মিডিয়া একটা কিওয়ার্ড, আমি সোশ্যাল মিডিয়া লিখে কেউ যদি সার্চ করে তো আমার এই গিগটা আসবে। এই জন্য কিন্তু আমি একটু বড় করে বিভিন্ন কিওয়ার্ড ঢুকাইছি। এটা আমরা শিখাবো আপনাদেরকে কিভাবে কিওয়ার্ড ঢুকাতে হয়। এখন জাস্ট পরিচিত হন, এই বিষয়গুলোর সাথে পরিচিত হন। তো এর কাছে কিন্তু এই সিম্পল কাজের 4টা কাজ আছে। সে কত কত টাকা করে নেয় জানেন একটা কাজ করার জন্য? $25 নেয়। হ্যাঁ, একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিতে $25 নেয়। দেখছেন? হুম, পেজ ক্রিয়েট কি কি করে দেখেন। হ্যাঁ, সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে ওয়েবসাইটটা অ্যাড করে দেয়। ঠিক আছে? অ্যাকশন প্ল্যান মানে আপনি কিভাবে এরপরে কি করবেন, আমি গুগল ডাটা ডাউনলোড করে দিয়ে দিলাম আপনাদেরকে যে এই অ্যাকশন প্ল্যানে কাজ করবেন আর কি। একটা বই দিলাম যে ভাই তুমি এটা পড়ো, পড়ার পরে এই কাজগুলা করো। তো কাজটা অনেক সহজ। হ্যাঁ, একটা সহজ কাজ। সেখানে তারা দেখেন 4টা কাজ আছে এই লোকের হাতে। হ্যাঁ, এসব দিয়ে না, মাটি কাটা দিয়েও গিগ দেওয়া যায়, আমি দেখাবো না। দেখেন, আপনি যে কাজই পারেন, অনলাইন রিলেটেড যে কাজই পারেন, সেই কাজ নিয়েই গিগ খোলা যায়। আপনি মাটি কাটা শিখাবেন, অনলাইনে টিচিং দিবেন কিভাবে মাটি কাটতে হয়, এটাও নিয়ে আপনি গিগ খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বুঝালাম। এই দেখেন কানিস ফাতেমা, এই লোকের বাড়ি পাকিস্তানে, এই মহিলার হাতে 2টা কাজ কাজ আছে। দেখছেন? এই পেজ ক্রিয়েট নিয়েই 2টা কাজ আছে কিন্তু তার কাছে। এর কাছে 5টা কাজ কাজ আছে। মোশাররফ করিম, এ কিন্তু করিম না, মানে মোশাররফ একজন লোক না, যাই হোক মজা করলাম আর কি, যে মোশাররফ করিম নাই। ঠিক আছে? তো এর হাতে এই রিলেটেড 5টা কাজ আছে। $30 নাই। দেখেন, একটা কাজ করে আবার স্ট্যান্ডার্ডে নাই $75, আরো দু একটা কাজ বেশি করে দেয় 75 নাই, প্রিমিয়ামে নেয় 125। কিন্তু এখানে অনেকগুলো কাজ করে। যেমন কি কাজ দেখেন তো, $125 কেন নেয় আপনার একটু ভালো করে দেখেন, মানে কত কেমন চোখে আঙুল দেয় আর কি করে। সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, পেজ একটা খুললো, সেট আপ করলো, প্রোফাইল, ইমেজ অ্যান্ড কভার, প্রোফাইলে একটা ইমেজ তৈরি করে দিল, একটা কভার পেজ তৈরি করে দিল, যেটা আপনারা ক্যানভাতে ইজিলি করতে পারবেন। ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ওই একই কথা। ওয়েবসাইট দিল, সেটা আমি ওয়েবসাইট দিয়ে দিলাম। ওর মধ্যে অ্যাকশন প্ল্যান, একটা বই ডাউনলোড করে তাকে দিয়ে দিয়ে দিলাম। এডিশনাল প্ল্যাটফর্ম, আর কোন কোন প্ল্যাটফর্মে সে, মানে ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন, কোথায় কোথায় অ্যাকাউন্ট চাচ্ছে আমি একটু খুলে টেলে দিলাম। তো এই কাজের জন্য সে আমাকে কি করে দিবে, দেখেন এই কাজগুলো করে দিবে, 4 দিনের মধ্যে ডেলিভারি দিবে। 4 দিনের জন্য সে চার্জ করবে কত দেখেন, 125। 125 মানে কত টাকা জানেন? কত টাকা? কি হিসাব করেন? 125 মানে প্রায় 15,000 টাকা। ঠিক আছে? প্রায় 15,000 টাকা এখানে আমরা কিন্তু চার্জ করতে পারি 4 দিনে। এটা দেখেই চিন্তা করার দরকার নেই আপনি 15,000 ইনকাম করবেন। সবসময় এটা মাথায় আনবেন না। ঠিক আছে? আর কেউ যদি কারো কাছ থেকে কাজ নেন, কখনো চিন্তা করবেন না বস কত ইনকাম করে, বস কত ইনকাম করে, বা আপনার যে কাজ দিছে সে কত ইনকাম করে। এটা চিন্তা করলে আপনি একদম এই লাইনে আগাইতে পারবেন। আমি কি বলেছি, আমরা যখন প্রথম কাজ শিখেছি আমাকে 30 টাকা দিত, বাংলা টাকা 30 টাকা। 1 ঘন্টা কাজ করলে 30 টাকা দিত, মানে কামলা দিতাম আর 30 টাকা দিত। হ্যাঁ, শেখার জন্য দিত না তো, সে আমাকে কাজ দিছে, কাজটা করে দিচ্ছি, সেই কাজের জন্য আমরা করতাম। ঘন্টার পর ঘন্টা বসে এরকম কাজ করতাম। আমরা তখন ডাটা এন্ট্রির কাজ কাজ করতাম। ঠিক আছে? এই ডাটা এন্ট্রি প্রতি 1 ঘন্টায় আমাদেরকে, হ্যাঁ অনেক ঝামেলার কাজ না, আবার সহজও আছে। তো 1 ঘন্টার জন্য আমাকে $30 তারা, সরি 30 টাকা দিত। আপনাদেরকে কিন্তু মিনিমাম $5 দিবে, মিনিমাম। যে কেউ কাজ করাইলে এটা আপনাদের জন্য একটা আশার বাণী আর কি, যে আপনাকে মিনিমাম প্রায় 600 টাকা দিবে একটা কাজ করার জন্য। হ্যাঁ, কেন দিবে? আপনারা বড় হয়ে গেছেন না, সময় পাল্টাইছে আপনাদের, এই জন্য আপনাদেরকে 600 টাকা করে দিবে। শ্রমের মূল্য বেড়ে গেছে, বুঝছেন? তার মানে আমরা কি দেখলাম, যে এখানেও কাজ আছে, এই একটা কাজেও কাজ আছে। আমরা একটু ইনস্টাগ্রাম দেখে আসি, দেখি কাজ আছে কিনা।
কিভাবে খুঁজতে হয় আমরা শিখতেছি, কিভাবে কোন কাজ বেশি আছে আমরা শিখতেছি তো। INSTAGRAM, আমি কি লিখলাম? ইনস্টাগ্রাম। আমি শুধু ইনস্টাগ্রাম লিখে সার্চ দিয়েছি, শুধু ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে সার্চ দিয়ে দেখেন 22,000 প্লাস গিগ আসছে, 22,000 প্লাস। দেখেন ওই যে আমিনুলের ওইটাও যে সে যে বুস্ট করে রাখছে, এই জন্য তারটা আগে আগে দেখাচ্ছে। আচ্ছা, তারটা আমরা দেখবোই না, সে যেহেতু পয়সাতে কাজ করতেছে তারটা আমরা দেখবো না, আমরা অন্য কারোরটা দেখে আসি। আচ্ছা দেখেন, আই উইল বি ইউর ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এর মানে বুঝেন? আই মানে কি? আচ্ছা, ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবেন। গুড, আপনি তো তাহলে ম্যানেজার হয়েই গেলেন মোটামুটি। তো আমি কি এ কি করতে বলতেছে, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হব, মানে আমি একজন একটা কোম্পানির লোক, আমার ম্যানেজার একজন আমি নিয়োগ দিচ্ছি। সে কি করবে, আমার ধরেন আমার পার্সোনাল ফেসবুক এবং পার্সোনাল ইনস্টাগ্রামের একজন ম্যানেজার নিয়োগ দেবো। সে তার কাজ হচ্ছে, দেখেন কি কি করে ও $40 নেয়, $40 নেয়, 10 দিন আপনার ম্যানেজারগিরি করবে, ও $40 নিবে। কি কি কাজ করে দিবে? একটা প্ল্যাটফর্ম, মানে শুধুমাত্র ইনস্টাগ্রামে কাজ কাজ করবে, কন্টেন্ট ক্রিয়েশন। আপনি যা বলবেন, বললেন যে আমি একটা বিউটিশিয়ান, আমার বিউটি রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে দিতে হবে। আমি একটা প্লেয়ার, আমাকে প্লেইং রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে দিতে হবে। আমি একজন গেমার, আমাকে গেমিং রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করে দিতে হবে। তো সেম থিম, সে কি করতেছে, কন্টেন্ট ক্রিয়েট করে দিচ্ছে আপনাকে। ওই যে আপনি কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করবেন বলেন তো, কিভাবে করবেন? আরেকজনের তো চুরি করে আনবেন, আরেকজন কন্টেন্ট ক্রিয়েট করে রাখছে, সেটা দেখে, ধরেন আপনি বাংলাদেশি লোক। হুম, হ্যাঁ, হ্যাঁ, সেটা আমরা শিখাবো, সেটা শিখাবো, আপনি আগে পরিচিত হন। তো এই কপিরাইট যাতে না হয় তার জন্য আমরা কিন্তু এটা শিখাবো কিভাবে প্লেজারিজমটাকে ঠিক করে নিয়ে আসতে। তো এ আর কি করে, 10 দিন কাজ কাজ করবে, শিডিউল পোস্ট, মানে শিডিউল করে পোস্ট দিবে, 2 ঘন্টা 5 ঘন্টা পর পর পোস্ট পোস্ট করবে আর কি। রিপোর্টিং, ওকে রিপোর্ট করবে যে আমি ভাই আজকে এই কাজ করে দিছি আপনার, ঠিক আছে। এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার, যে আমি যে পোস্ট করতেছি এটাই এঙ্গেজমেন্ট হচ্ছে কিনা। এঙ্গেজমেন্ট মানে বুঝেন, মানে বিয়ের এঙ্গেজমেন্ট না, কিন্তু এঙ্গেজমেন্ট হচ্ছে কি কি যেন, ব্যস্ততা। আর কারো কিছু সোজা বাংলায় কি বলে এঙ্গেজমেন্টকে? ব্যস্ত আছে, আচ্ছা, ভিউ হচ্ছে। আর কারো কিছু মনে হয় এঙ্গেজমেন্ট মানে জড়িত থাকা? হ্যাঁ, সবই বোঝায় ভাই, এখানে আমি তো বলছি কোনো ভুল নেই, এসব জড়িতও বোঝায়। কিন্তু এখানে এঙ্গেজমেন্ট মানে হচ্ছে, আমি যে পোস্টটা করেছি, খুব সহজভাবে বোঝাতে গেলে, আমি যে পোস্টটা করেছি ওই পোস্টে পাবলিক রিচ হচ্ছে, মানে পাবলিক এটার সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে, পাবলিক আসতেছে, দেখতেছে, যাচ্ছে, ঘুরে ফিরে ওটার মধ্যে, ধরেন এই বইটা আমাকে দিছে, আমি বইটা খুলে টুলে ভালো করে দেখতেছি, বিষয়টা এর এটা ধরছি, মানে আমি এঙ্গেজমেন্ট হয়েছি এর সাথে, ঠিক আছে। তো এটা কি করতেছে, $40 নেয় এই কাজটার জন্য। এই কাজটাই যদি 21 দিন ধরে করে, $80 নেয়। এই কাজটা যদি 30 দিন ধরে করে, $120 নেয়, মানে প্রতি মাসে এই কাজটা করে দিবে, মানে প্রতি মাসে ও প্রতিদিন আপনার জন্য 1 ঘন্টা ব্যয় করবে। এই যা কাজও বলতেছে, 1 ঘন্টাও লাগে না। আপনি একদিনে 20টা পোস্ট ক্রিয়েট করে দিয়েছেন, আপনার বলছে প্রতিদিন 3টা পোস্ট করতে হবে, মানে 6 দিন চলে যাবে আপনার ইজিলি। 6 দিনের পোস্ট আপনি তৈরি করে রাখছেন, এটা ইজিলি ওখানে প্রমোট করতে পারবেন, টাইমে টাইমে পোস্ট হয়ে যাবে। কিন্তু আপনাদের ভিডিওটা তো অনেক বড় হবে, পরে তো নিতে পারবেন না। আচ্ছা, সমস্যা নেই। তাই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ কি ক্রিয়েট করে ফেলেছেন? তো দেখছিলাম, ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি কি বুঝলাম যে আসলে এই প্ল্যাটফর্মেও কাজ আছে। আচ্ছা, কাজ আছে, তাহলে আমরা দেখি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই স্ট্র্যাটেজি হচ্ছে, এটাতে কাজ খুব একটা এর নাই, মানে পাইনি আর কি কাজ এখন। এই দেখেন, এই লোকটার দেখেন, এই লেভেল টু সেলার, এর কয়টা কাজ কাজ আছে হাতে দেখেন তো। তাহলে ওরা মারতে হয় না আগে যায়? না, উচিত তো, নতুনদের তো উচিত ওরা মারা যায়। কেন উচিত? কারণ ও এত কাজ নিয়ে বসে আছে কেন, একা মানুষ। হ্যাঁ, ও কেন, ও এত কাজ পাইছে কিভাবে জানেন আপনারা? হ্যাঁ, কাজের কোয়ালিটি ভালো, সময় মতো ডেলিভারি দেয়। হ্যাঁ, কারণ ও একা কাজ করে না, ও কিন্তু একটা এজেন্সি। এই যে যে দেখতেছেন না, এই বাইরের এই লোকটাও কিন্তু একটা এজেন্সির লোক আর কি, মানে ওর নিজের একটা হয়তো একটা এজেন্সি আছে, যেখানে ধরেন আপনাদের মতো 25 জন লোক সে হায়ার করে বসে আছে, সে কাজ দিচ্ছে, কাজটা ওদেরকে দিয়ে করাচ্ছে আর কি। হ্যাঁ, আপনি ক্লিয়ার বিষয়টা কি বুঝতেছি আমরা, যে কাজ আছে, আমি এটা বোঝানোর জন্য এত কথা খরচ করতেছি যে কাজ আছে ভাই, মার্কেট প্লেসে কাজ আছে। এই দেখেন, এর কাছে 6 টাকা টম ভাই, এই টম্বার কাছে, হ্যাঁ,
এই টম ভাইয়ের কাছে কিন্তু কাজ আছে, টপ রেটেড সেলার, দেখেন 6টা কাজ কাজ আছে। এখন জেরিটেরি পাই কিনা দেখি আমরা। টম যেহেতু পেয়েছি, আচ্ছা কাজ আছে তার মানে, হ্যাঁ আমরা ইনস্টাগ্রাম রিলেটেড কাজ আছে। আমি আপনাদের যে কাজটা শেখানোর কথা বলেছিলাম সেদিন, যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজে দেওয়া, একটা সহজ কাজ, যে কাজটা আপনাদের শেখাবো, দেখি ওই রিলেটেড কাজের লোক আছে কিনা। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আমি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ দিয়েছি। তো দেখেন আমরা যখন প্রথম ফ্রিল্যান্সিং শেখানো শুরু করি 2019 সালে, তখন এই ইনস্টাগ্রাম রিলেটেড লোকের ইয়ে ছিল হচ্ছে, আচ্ছা ইনস্টাগ্রাম রিলেটেড লোকের ওই মানে কাজের লোক ছিল 300 থেকে 500 এর মধ্যে, মনে নেই আমার 19 সালে এরকম ছিল। এখন সেটা হয়ে গেছে 3700। তারপরেও কম্পিটিশন লেভেলটা কম আছে কিনা, 3700 হলেও তো কম আছে। তবে আমরা এখানে দেখি যে আসলে কাজ আছে কিনা, মার্কেট প্লেসে কাজ আছে কিনা, আমরা দেখি যে কাজ আছে কিনা। ঠিক আছে, আচ্ছা দেখেন এ কি করতেছে, আই উইল ফাইন্ড দ্য বেস্ট সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এ কিন্তু একই কথা ঘুরাই ফিরাই বললো, এটা কি বুঝছেন কেন বললো? এর বলার কারণ এই দেখেন, ও এখানে কিওয়ার্ড ইউজ করছে অনেকগুলো, এই সোশ্যাল মিডিয়া কিওয়ার্ড, ইনস্টাগ্রাম একটা, এই ইনস্টাগ্রামটা একটা কিওয়ার্ড, এই ইনফ্লুয়েন্সারটা একটা কিওয়ার্ড, এই ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা একটা কিওয়ার্ড। ও এতগুলো কিওয়ার্ড ইউজ করছে কারণ এই কিওয়ার্ডটা যেন মানে বিভিন্ন লোক যখন সার্চ করবে তখন যেন ও এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এর কাছে দেখেন দুইটা কাজ কাজ আছে। কি করে, টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব থেকে ইনফ্লুয়েন্সার খুঁজে দেয়। ঠিক আছে, তো আমরা দেখি অন্য লোক কি কি কাজ করে, এই মহিলা কি কাজ করতেছে, এর কাছে কাজ নাই, আমরা এরকে দেখবো না। তারপর এর এর লেভেল 1 সেলার, এর কাছে একটা কাজ আছে এই এই রিলেটেড। তো এ কি কাজ করে দেখেন, এ করতে এ $20 নিচ্ছে। হ্যাঁ, 5টা এআই ইমেজ, আই উইল ক্রিয়েট অ্যান এআই, ও আচ্ছা এ এআই ইনফ্লুয়েন্সার খুঁজে দিবে। এআই ইনফ্লুয়েন্সার মানে বুঝেন, হুম, খুঁজে দিবে না কিন্তু ক্রিয়েট করবে। এ কি কাজ করে বুঝছেন কিনা আপনারা? এ এআই রিলেটেড কাজ করে, মানে এআই দিয়ে একটা ফেস তৈরি করে দিবে যে আপনার ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করবে। মানে এটার মানে বুঝেন, এআই এআই বুঝেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন দেখেন না এই যে একটা ফেসবুকে একটা জিনিস ভাইরাল হয়েছে, মোদি নাচতেছে, আমাদের দেশের বিভিন্ন জিনিস নাচতেছে, দেখতেছেন না? হ্যাঁ, তো এই নাচাচ্ছে কে? এআই নাচাচ্ছে। তো এ কি করতেছে, এই দেখেন এই যে ছবিগুলো ক্রিয়েট করছে, এগুলো কোনো মানুষের ছবি না, এই রিয়েল না, সবই আর্টিফিশিয়াল, মানে এআই রিলেটেড ইমেজ। আমি আপনাদের এই যে এখানে ভিডিও করে কিন্তু আপনাদের মুখ চেঞ্জ করে দেওয়া দেওয়া, এখন সেই যুগে আছি আমরা। তো এই ছবিগুলো যা দেখতেছেন, এ কি করবে, এআই রিলেটেড ইনফ্লুয়েন্সার তৈরি করে দিবে, যাকে আপনি বিভিন্নভাবে ইনফ্লুয়েন্সারের কাজ করাবেন, যাকে দিয়ে আর কি। আই উইল ক্রিয়েট অ্যান এআই ইনফ্লুয়েন্সার, দেখেন এর কত যুগ উপযোগী একটা ডিসিশন নিছে, এবং দেখেন এর কাজও আছে কিন্তু। হ্যাঁ, এ কিন্তু 18টা কাজ করে ফেলছে। আমরা একটু দেখে আসি এ কবে মার্কেট প্লেসে আসলো, মানে এর মার্কেট প্লেসে আসার বয়স কতদিন, আমরা একটু দেখে আসি। এর মার্কেট প্লেসে আসার বয়স কতদিন, নভেম্বর 2022, তাহলে তো অনেক আগেই আসছে। এ অন্য কোনো কাজ করে নাকি সেটাও দেখে আসি তারা। 5 ঘন্টা আগে একটা ডেলিভারি দিছে আর কি। হ্যাঁ, লাস্ট ডেলিভারি 5 আওয়ার্স আগে, মানে নতুন করে এই গিকটা নিয়ে কাজ করা, কাজ শুরু করছে সে আর কি, বুঝছেন? তো এই দেখেন এখানে আমরা আরেকটাই যাই, আই উইল ফাইন্ড দ্য বেস্ট ইনস্টাগ্রাম ইউটিউব অ্যান্ড টিকটক ইনফ্লুয়েন্সার, ইমেল লিস্ট ওর সাথে অ্যাড করে দিছে। মানে যখন আমরা ইনফ্লুয়েন্সার খুঁজে দেবো, ইনফ্লুয়েন্সারদের সাথে কিভাবে মানুষ যোগাযোগ করবে, হয় ফোন নাম্বারে যোগাযোগ করবে অথবা ইমেলের মাধ্যমে, বাইরের দেশে সবকিছু ইমেলের মাধ্যমে হয়, ইমেল দিয়ে যোগাযোগ করতে চাই বেশি। তো এ কি করতেছে দেখেন, এর কাজ পাওয়ার একটা বিশেষ কারণ আছে, এই মহিলার কাজ পাওয়ার, এই ফাতিমা ইয়াসমিন, এর কাজ পাওয়ার একটা বিশেষ কারণ এটা, খুব কম রেটে কাজ করে দিচ্ছে। $5 50টা ইনফ্লুয়েন্সার খুঁজে দিবে। কয়টা? 50টা, $5। দেখেন ওই ইনফ্লুয়েন্সার রিপোর্ট দিবে 3 আইটেম, হ্যাশট্যাগ, রিসার্চ রিপোর্ট, অ্যাকশন প্ল্যান, এগুলো আই ওয়াশ একদম, মানে এগুলা জাস্ট আপনি লিখবেন। ঠিক আছে, তো এ কি কি হয়েছে দেখেন, এরাতে 5টা কাজ আছে আছে কিন্তু অলরেডি 147টা কাজ করেছে। দেখি এ মার্কেট প্লেসে কবে আসছে, দেখে 2023 মার্চ 2023। তো আমরা এই দেখেন একজন নতুন লোক, তাই না, মোরাললেস 1 বছর, 1 বছরের কিছু বেশি, এর মধ্যে এ কাজ পেয়েছে কয়টা আমরা একটু দেখি।
দেখি আমরা একটু দেখি আসি দাঁড়া। এর লেভেল 2 সেলার হয়ে গিয়েছে, এর গিগ আছে 1 2 3 4টা। দেখছেন ও এই 4টার মধ্যে সবচেয়ে বেশি কাজ পাইছে এই গিগটাতে। নতুন করে 4টা করে দিছে আপনাদের। আমি অনেকদিন ঢুকে 7টা, আমাদের সময় 7টাই ছিল। হ্যাঁ 4টা নাকি এখন এবারে গিগ 7টাই তো আছে। সে তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু 4টা কেন? 7টাই তো জানেন। নিউ সেলার 7টা, যখন আপনি লেভেল 1 হবেন 10টা, লেভেল 1 এই 10টা। ঠিক আছে? তো দেখেন আমি এখানে যেটা দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম, আমরা একটু ক্যালকুলেটর অন করি, আমরা একটু মোটিভেশনাল স্পিচ দিই এখন আপনাদের। দেখেন আমি একটা ক্যালকুলেটর অন করেছি, আমরা দেখতে যাচ্ছি ও 147টা কাজ করেছে, সবই তো $5 করেনি। মানে $5 50টা, যার 1000 দরকার, 1000 ইনফ্লুয়েন্সার দরকার, তার জন্য এই 5 গুণ মানে এই 1000 ভাগ 5, তাইলে আমি কত ডলার ইনকাম করছি আসলে। তো আমি 5ই ধরলাম, আমি ধরলাম $5 নাই, তো 147টা 1 4 7টা কাজ পাইছে, আমি ধরলাম ও বেসিক কাজই করছে 5টাই, কিছুই পাইনি, আমি ধরলাম কোনো টিপস কিচ্ছু পাইনি। তো আমি 5 দিয়ে কে গুণ দেই, তার মানে $735 ইনকাম করছে একটা গিগ থেকে 1 বছরে। এটা যদি আমি আমার ডলারে কনভার্ট করি, 120ই দিলাম আমি বেসিক, 88,200 টাকা 1 বছর ইনকাম করছে শুধু একটা গিগ থেকে, অনলি 1 গিগ। ঠিক আছে? এখন এটা দেখে কি আপনার ইনফ্লুয়েন্স হচ্ছেন যে ইনকাম করা যায়? এটা দেখালাম যে ইনকাম করা যায় একটা ছোট্ট কাজ থেকে। ইনকাম আপনারা বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, তা তো অবশ্যই লাগছে, সেটা তো লাগছেই, কিন্তু আমি তো তার অন্য কিছু হিসাব করলাম না, সে এখানে 23টা কাজ পাইছে, আমি সেটা তো হিসাবে যাইনি। আমি অ্যাটলিস্ট একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া বোঝানোর জন্য যে সে মানে কত টাকা পেয়েছে আর কি, মানে অ্যাটলিস্ট সে 1 লাখ টাকা ইনকাম করেছে 1 বছরে শুধু একটা গিগ থেকে, তার মানে এই গিগে ইনকাম করা যায়, এটা বোঝালাম। আমরা আরো লোককে দেখি, শুধু যে ওরটাই দেখতে হবে এরকম তো কিছু না। না না না, লিড জেনারেশন গিগ এই ইনফ্লুয়েন্সার একই একই না। তবে মোরাললেস রিলেটেড, অনেক কিছু রিলেট থাকে, যে ডাটা এন্ট্রি করে দেওয়ার মতোই বিষয়টা। কারণ আমি তো এন্ট্রি করছি, আমি এই ইনফ্লুয়েন্সারকে খুঁজে এন্ট্রি করে দিচ্ছি। লিড জেনারেশনের শুধু তো এক প্রকার কাজ থাকে না, লিড জেনারেশন বিভিন্ন লিডের কাজ থাকে, আপনি P2P B2B বিভিন্ন লিডের কাজ করতে পারেন। হ্যাঁ, তো শেষে আমরা লিড জেনারেশনের কাজও আপনাদেরকে কিছু শেখাবো, সমস্যা নেই, আমরা ওখানে ওই পার্টেও আমরা হাত দিব। তবে যে আমরা চাচ্ছি যে আপনারা যে কাজটাই শিখবেন যেন এমনভাবে শিখতে পারেন যে কাজটা দিয়ে কিছু করে খেতে পারেন। আপনারা কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর আগে কেউ শিখেছেন? এখানে যারা আছেন কেউ শিখেন নাই? আপনি শিখছেন? আপনিও শিখেননি না? মানে যারা এর আগে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত এরকম যারা আছেন, তারা আপনি আর সে, কিন্তু এরা কেউ তো এই কাজ শিখেননি এর আগে। আচ্ছা, আপনারা শিখছেন এরকম কোনো কাজ বলতে পারবেন আমাকে যে এই কাজটা আমরা শিখেছি বা পারি? আপনারা দুইজন যে এই কাজটা খুব ভালোভাবে শিখেছে, আপনি ফ্লায়ার বানানো শিখছেন বলছিলেন আপনি। আচ্ছা, যে কোনো কাজ পরিপূর্ণ করতে হবে, তা না হলে আসলে ওই কাজটার কোনো ভ্যালু ক্রিয়েট হবে না। হ্যাঁ, তো আমরা কি দেখলাম এখানে যে এই মার্কেট প্লেসে কাজ আছে, আছে তো? আচ্ছা, আপনাদের অন্য কার কি কাজ শিখতে ইচ্ছা করে একটু বলেন তো দেখি, সেই মার্কেট প্লেসে কাজ আছে কিনা। আচ্ছা, এই যে ফ্লায়ার, আপনারা ফ্লায়ার বানানো শিখছেন, হ্যাঁ, দেখি ফ্লায়ার বানানোর কাজ কাম আছে কি। আমরা ফ্লায়ার বানানোর কাজ কাম দেখে আসি মার্কেট প্লেসে। দেখেন এই ফ্লায়ার, এই দেখেন এইটাই কিন্তু আমরা কিন্তু এই ক্যাটাগরিতে কিন্তু ঢুকতে পারি ইজিলি। দেখেন এখানে কম্পিটিশন লেভেল কতটুকু, 254টা। তার মানে এটা কিন্তু একটা ভাইব ক্রিয়েট করছে আমাদের, মানে আমরা এই মার্কেট প্লেসে আসলে সারা ওয়ার্ল্ড ওয়াইড এই ফাইবারে আমরা 254 জনের সাথে কম্পিট করব। এটা সহজ না? অনেক সহজ কিনা? আপনারা আজকের থেকে শুরু করে দেন, কিন্তু ফ্লায়ার বানানোটা শিখতে তো হবে। হ্যাঁ, দেখেন আপনি মোবাইল ছাড়াও করতে পারবেন, কারণ আরেকজনের পিসিতে বসে করে ফেললেন, তাহলে মোবাইলও লাগলো না। বেসিক বিষয় হচ্ছে ফোন দিয়ে প্রফেশনাল কিছু হয় না, এটা মাথায় রাখবেন। যে ফোন দিয়ে আপনি করতে পারবেন না তা না, আপনি ইচ্ছা শক্তি থাকলে ফোন না, আপনি যে কারোর কাছ থেকে যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন, কিন্তু মাথায় রাখতে হবে যে ফোন দিয়ে প্রফেশনাল কিছু করতে পারবেন না।
যে কোনো কিছু প্রফেশনালিস্টিসিটি মানে প্রফেশনালিস্টিক যেটা এটা যদি মেনটেন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যার জন্য যে ম্যাটেরিয়াল দরকার, আমাকে একজন বলছে মানে এই ছাদ ঢালাই দিতে হবে লোহা দিয়ে, আমি দিলাম বাঁশ দিয়ে, যা বাংলাদেশে হচ্ছে আর কি। এটা টিকবে? কতদিন টিকবে বলেন? তাইলে আমাকে যেটা আমার প্রয়োজন আমি ঠিক সেইটা নিয়েই কাজ করার চেষ্টা করব। আমি যদি চিন্তা করি যে ভাই আমি ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করে ফেলবো, এটা একদম মানে বোকার রাজ্যে আছেন, এটা হবে না। চেষ্টা করলেও এটা হবে না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি নেই। শিক্ষানবিশ হিসাবে আপনারা শিখতেছেন যেহেতু চেষ্টা করতে পারেন। তো দেখেন আমরা এখানে একটু দেখি যে এরা কি কি কাজ করে আর কি কি হচ্ছে, এই ফ্লায়ারটা দেখে আসি। আমরা কিন্তু ফ্লায়ারে আপনাদেরকে প্রমোট করব তাইলে, যে যেহেতু এত কম লোক আছে এখানে, তো আর ফ্লায়ারের কাজটা খুব সহজ না? পারেন ফ্লায়ার বানাইতে? পারেন কেউ? পারেন না কে কে? আপনি পারেন না আমি জানি, কেউ পারেন না। ইন্না লিল্লাহ। আমি তো শিখাইছি আপনাদেরকে ফ্লায়ার বানানো, শিখাইছি না? না দাঁড়ান আপনাকে বলিনি, আমি শিখাইছি না আপনাদেরকে ফ্লায়ার বানানো? কবে কবে শিখাইছি? হ্যাঁ, তাহলে আপনারা বলতেছেন কেন পারি না? আবার তো বললেন যে একদম ক্যানভা আমি গুলাই খাইয়ে ফেলছি, পুরাটাই পেটের মধ্যে আছে আমার। এই আমি আমি তো এখন মনে হলো আকাশতে বললাম। আপনারা বললেন যে ক্যানভা সব পারে পারে ফেলছি ভাই, আর কোনো প্যারা নেই। কিন্তু এখন তো দেখতেছি ফ্লায়ারই পারেন না, তাইলে কি হবে? এক্স্যাক্টলি, কারণ একটা কথা আপনাকে বিভিন্নভাবে ক্লায়েন্ট বলবে। শুধু যে এইভাবে আমি যা বলতেছি এভাবেই বলবে এরকম না। একটা কথা ক্লায়েন্ট আপনাকে এমনভাবে এসে প্রেজেন্ট করবে, একটা কাজ দিয়ে চলে গেছে, আপনার সাথে কথাও বলেনি। আপনাকে কিন্তু বুঝে কাজটা করতে হবে। এটা ১-২ দিনে হবে না, আস্তে আস্তে হবে। তো আপনারা কিন্তু এখানে প্রত্যেকেই ফ্লায়ার বানাতে পারেন। আপনারা বলছেন পারেন না, হাত তুলছেন, কিন্তু আপনারা পারেন। কিভাবে পারেন? আপনি যে এডিটটা করেছেন ক্যানভা দিয়ে, সেম জিনিস ক্যানভাতে ফ্লায়ার দেওয়া আছে, আপনি শুধু এডিট করবেন। সে যা বলছে, সে যে ইনফরমেশন গুলো তার পোস্টারে চাচ্ছে, শুধু অ্যাড করবেন। আর ক্যানভাতে ক্যানভা, পোস্টার মাই ওয়াল, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলাতে অ্যাভেলেবেল ফ্লায়ার দেওয়া আছে, হাজার হাজার লাখ লাখ ফ্লায়ার দেওয়া আছে। এর মধ্যে থেকে আপনাকে চুজ করে নিতে হবে। ওই যে বললাম যে সবার হাতের রান্না সমান হবে না, সেম ভাবে সবার ফ্লায়ার বানানো সমান হবে না, কিন্তু ফ্লায়ার কিন্তু সবাই বানাতে পারে। ঠিক আছে? তাহলে আর কেউ কিন্তু বলবেন না যে পারি না। যেহেতু আপনারা বলছেন ক্যানভা পারেন, ক্যানভা একদম ঠিকঠাক মতো পারেন, তাইলে ফ্লায়ারও বানাতে পারেন। এখন পারেন না কে কে ফ্লায়ার? সবাই পারেন? আচ্ছা আপনারা আমাকে একটা ফ্লায়ার বানায় দেখান তো ভাই, যার কাছে যা আছে একটা ফ্লায়ার বানায় দেখেন। আমি বলছি কি কি ইনফরমেশন থাকতে হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি কি কি ইনফরমেশন থাকতে হবে, আপনারা ফ্লায়ার বানান। ফ্লায়ার মানে পোস্টার, আপনারা পোস্টার বানান, সমস্যা নেই। আচ্ছা কেন আপনার এই ৫টা বিষয় আপনার ফ্লায়ারে থাকতে হবে, এরকম ফ্লায়ার তৈরি করেন। কারো কাছে নেট না থাকলে বা কম্পিউটার একজনেরটা না হলে আরেকজনের সাথে শেয়ার হন। এই আপনি, আপনার ওখানে নেট আছে?
আপনার ল্যাপটপ তো আমি ইউজ করছি, আপনার ল্যাপটপ আছে, ওখানে নেট 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 নাই। আপনি যেহেতু পারেন এ সম্পর্কে আরেকজনের সাথে যে হেল্প হেল্প করেন, তাকে দুইজন মিলে তৈরি করেন, তাহলে শেখা হয়ে যাবে। আর যদি প্রয়োজন মনে করেন আমি তো এটা দিয়ে দিলে তো এটা দেখতে পাবে না, তাই না? আপনি কি বলবো আপনাকে, লোগো ছবি তো এখন নাই আপনার কাছে, আপনি অ্যাড করবেন কোথেকে? এগুলো তো আপনি বানাই ছানাই অ্যাড করতে পারবেন যেকোনো কিছু। দেন অ্যাড করেন, সমস্যা নেই, আপনি লোগো দেন। হ্যাঁ, নিয়ে আসেন দেখি। মানে আগে বানানো ছিল সেইটা কপি পেস্ট বানানো হয়েছে। আমি তো সেই আমার তো এক্সপার্ট। সুন্দর সুন্দর প্লেয়ার হয়েছে। বুঝতে বুঝতে আপনি কি ইয়ে দিয়ে বানান? বাহ, ইলাস্ট্রেটর দিয়ে কি কাস্টম করতেছেন না করে কাজে লাগে? গুড গুড গুড। আচ্ছা আচ্ছা। তার মানে আপনাদের প্রয়োজন হচ্ছে মার্কেট প্লেসে এন্ট্রি, আপনারা এন্ট্রি নিতে পারেন এর সাথে। আচ্ছা, আপনাদের আমি আচ্ছা, আপনাদের কাজ কাম ভালো। এই যে আপনার এইসব কাজ কাম করে দিয়ে ডেভেলপের টাকা ইনকাম করবেন। ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করবেন। যান, বসেন, আপনাদের কিছু করা লাগবে না, বসেন। শেয়ার আপনি না করে তাকে করতে দেন, হ্যাঁ আপনি ভালো ভালো পারেন। হ্যাঁ, ওনাকে করতে দেন। যে কোনো কিছু লিখতে পারেন, এই ব্র্যান্ড আপনারা যে ব্র্যান্ড লিখবেন, ধরেন লিখছেন বাটা, সেদিন যেটা বললেন ব্র্যান্ড নেম, না আমি ধরেন লিখছেন ব্র্যান্ড নেম বাটা, এখন বাটা রিলেটেড কিছু একটা লিখবেন, এক লাইন দুই লাইন যা লিখলেন লিখলেন। ধরেন আপনি বাংলাদেশ নিয়ে কিছু লিখতেছেন, তো বাংলাদেশ রিলেটেড কিছু লিখবেন। বুঝা গেল? বুঝতে পারলেন? কোনো টাইপিং তো না, ঠিক আছে। যত সহজ কাজ আছে সেগুলো যাতে তারা কিছু করে দিতে পারে, ধরে রাখতে পারে। কিংবা মানে এক মাসে এমন কিছু শেখানো যাবে না যেটা তারা একদম সংকট হয়ে যাবে। হুম? হুম।